নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, এখানে আতপ চাল, আজকের আতপ চাল দিয়ে পায়েস বানাবো। ছেলে হঠাৎ বায়না করলো আর কি, যে মা কিছু খেতে চাইছে আর কি, মিষ্টি জিনিস খেতে চাইছে। নদিয়া থেকে খেজুর গুড় নিয়ে এসছে, বলছে গুড়ের কিছু একটা করে দাও। তাই আমি ভাবলাম আচ্ছা গুড়ের কি করা যায়, খেজুর গুড়ি দিয়ে পায়েস করে দেবো। বাড়িতে অনেকটা গরুর দুধও আছে, আর ছেলে তো সাধারণত মিষ্টি জিনিস খেতে চায় না, সিমই তারপর হচ্ছে সুজি, ওগুলো কোনোদিন খেতেই চায় না। তাই হঠাৎ যখন বায়না করলো, ঝটপট বাড়িতে যাই আছে তাই দিয়ে আমি পায়েসটা বানিয়ে দেব। এই আতপ চালটা বাড়ির ধানের, নতুন আতপ চাল, তাই ধান টান আছে নাকি এতে বেছে নিতে হবে, যেহেতু বাড়ির ধান। একদম পরিষ্কার চাল, কিন্তু তবুও এক দুবার দেখে নিতে হবে ধান আছে কিনা। চালে কিচ্ছু নেই। প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে দেব। আর এই হাঁড়িটা প্রথম বের করলাম, এটা আগে আমাদের ঠাকুরের রান্নার জন্য ভোগ হওয়ার জন্য ছিল, কিন্তু ঠাকুরের রান্নার জন্য 2-3টে হাঁড়ি এখনো আছে, তাই এইটা বের করলাম আজকে। নতুন প্রথম পায়েস বানাবো। প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, জ্বালিয়ে নিয়েছি। আর হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার চালটা ধুয়ে নেব। দেখুন চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আমি হাঁড়িতে আগে জল দিয়েছি কারণ চালটা একটু সেদ্ধ হতে দেবো। কারণ এই দেখুন, এখানে সকালে গরুর দুধ 1.5 কিলো দুধ ছিল, এখানে ফুটিয়ে আমি 1 কিলো করে রেখে দিয়েছি। ওই জন্য আর বেশি চালের সাথে ফোটানো যাবে না, তাই একটু জল দিয়ে সেদ্ধই করে নিচ্ছি চালটা। তারপরে চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে দুধটা দিয়ে দেবো। ওই জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে চালটা সেদ্ধ করছি। খাঁটি গরুর দুধ, একদম সলিড। চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে মনে হচ্ছে, দেখি। এই দেখুন, পুরো চালটা আমার অর্ধেক হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। দেখুন 1 কিলো, পুরো 1.5 কিলো দুধ, 1.5 কিলো দুধ ফুটিয়ে 1 কিলো হয়েছে। এটা ফুটতে দিতে হবে। এরকম আমি 4টে এলাচ দানা নিয়ে নিয়েছি, পায়েসের মধ্যে দিয়ে দেবো এরকম ফাটিয়ে, তাহলে সেন্টটা আরও ভালো লাগে পায়েসে। আমার দোকানে যাওয়ার সময় নেই, আমি কিন্তু কাজু কিশমিশ নিয়ে আসতে পারিনি, আর বাড়িতেও নেই। আপনারা কাজু কিশমিশ থাকলে দিতে পারেন, আমি দেবো না এখানে। পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার হয়ে এসেছে। আমি গুড় দেওয়ার আগে মায়ের জন্য একটু কেটে নেবো, কারণ আমার মাকে গুড় খেতে নেই, একদম বারণ। মাকে পরে একটু চিনি দিয়ে ঘেঁটে দেবো। এরকম এখনো বাকি আছে, পরে মাকে ঘেঁটে দেবো। এই যে তুলে নিয়েছি মার জন্য এতটা তুলে নিয়েছি, পরে ঘেঁটে নেবো। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এই গুড়টা আমার ননদের বর আর কি, নন্দায়, তার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসছে, আমাদের এখানে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করে, ওই জন্য নিয়ে এসছি। গুড়টা এবার আমি দিয়ে দেবো। না, অনেকদিন নিয়ে এসছি, জমে গেছে, ওই জন্য চামচ দিয়ে একটু ঘেঁটে নিচ্ছে। নিচে পুরো বসে গেছে, খাঁটি না দানা হয়ে গেছে রে পাতি। এই দেখুন দানা হয়ে গেছে কত সুন্দর। এবার আমি গুড়টা দিয়ে দেবো পরিমাণ মতো। গুড়টা আর একটু লাগবে, দিয়ে দিলাম। আর এই যে আমি 10 টাকার দামে গুঁড়োর দুধের প্যাকেট নিয়ে এসেছি, পায়েসটা আরও সুস্বাদু হওয়ার জন্য। এই গুঁড়োর দুধটা আমি গুলে দিয়ে দেবো। আগে থেকে গরম জল করে নিয়েছি, গরম জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো, তাহলে পায়েসের টেস্টটা আরও বাড়িয়ে দেবে।
লবণ দিতে বাকি আছে পাপিয়া, লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মায়েরটাও আমি আবার ঘাঁটবো, মায়েরটাও দিয়ে দেবো। মাছ যে পায়েসটা তুলে রেখেছি সেটাও দেবো, আবার তো মাছটা ঘাঁটতে হবে না। গুড় দিতে কত সুন্দর কালার এসছে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর চালটা ঘেটে গেছে। এটা আবার নামিয়ে নেবো, কেন বসে যাবে, দেখতে পাতলা লাগছে কিন্তু পরে বসে যাবে। পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার মায়েরটা করে নেবো। কি পায়েস তোমার, গুড়ের পায়েস। কেন বাবা, দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। খেয়ে দেখ। দারুণ হয়েছে খেতে তো মা, আরেকবার খেয়ে দেখি। খেয়ে দেখো। খেয়ে নে তাহলে। খুব সুস্বাদু হয়েছে। দেখি।